16 বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাই পথ পাবে। যারা 5 আগস্টের পরে এসে এখানে বিএনপিকে তারা দ্বিধাবিভক্তি করতে চায়, তাদের ব্যাপারে আমাদের কথা আছে। আগামী 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদের একটি গণতান্ত্রিক নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কাজে এটা আমাদের জন্য একটা সবার জন্য সুখের বার্তা। আমরা তা মনে করি যে আমাদের গত 17টি বছর হাজারো হাজারো নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, অনেকে কারাবরণ করেছে, অনেকে মামলা নিয়ে শত শত মামলা নিয়ে কোর্টের বারান্দায় তার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা যে টাইমে অর্থ উপার্জন করার সময় সেই টাইমে তারা সেখানে হয়তো তাদের সময় ক্ষেপণ করতে হয়েছে। আমরা দেখেছি ওই গত 16টি বছর অনেক নেতাকর্মী তাদের বউ বাচ্চাকে, তাদের পরিবার স্বজনকে আহার তুলে দিতে পারেনি, পরনে কাপড় দিতে পারেনি, ঘরে থাকতে পারেনি, কিন্তু তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য গত 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীও আওয়ামী লীগে যোগ দেয়নি। সেই কর্মীরা হচ্ছে সাচ্চা কর্মী, নৈতিকতায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা আস্থাশীল এবং তারা এখনো বাংলাদেশের গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পদচারণায় তারা মুখিয়ে আছে। ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বার্তা দিয়েছেন, কোন ধরনের 5 আগস্টের পরে যারা বিএনপিতে অ্যাক্টিভ হয়েছে ওই ধরনের কর্মী নেতারা যাতে ভাইটাল পোস্ট তারা না পায়। তারা মেম্বার হয়তো হতে পারবে, সদস্য সংগ্রহ অভিযানে তারা থাকতে পারবে। যারা 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছে তারাই যাতে মুখ্য পদগুলো পায়, আমরা আজকের তারেক রহমানের সে বার্তা এই অনুষ্ঠান থেকে পৌঁছে দিতে চাই। উনি আরেকটি কথা বলেছেন,